খাবার ও ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেও গাজার বাসিন্দাদের যখন দেশ ছাড়তে বাধ্য করা যাচ্ছে না, তখন উপত্যকাটির দখল নিতে ভিন্ন পথে হাঁটছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার জনবহুল অঞ্চলগুলোতে একের পর এক বোমা ফেলছে আইডিএফ। উদ্দেশ্য উপত্যকার বাসিন্দাদের গাজা সিটি থেকে সরিয়ে মূল শহরের দখল নেয়া। নেতানিয়াহু প্রশাসনের এই পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার আইডিএফের হামলার লক্ষ্য ছিল গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালা। এখানকার বাসিন্দারা বলছেন, গেল 10 দিন ধরে ধাপে ধাপে শহরের চারপাশে যুদ্ধযান মোতায়েন করেছে আইডিএফ। হামলার কিছুক্ষণ আগে বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়ে স্থল ও আকাশপথে চালানো হচ্ছে অভিযান। بتهدد قاعده تشتيها غزه، هو ايش ضل في غزه اساسا؟ ما ضلش فيها غزه حاجه، لغير البحر اللي قدامنا وكمان بيت اللي ضل في هالمخيمات، ما ضلش في حاجه في غزه। এমন প্রেক্ষাপটে দক্ষিণ গাজায় দুর্ঘটনাবশত আইডিএফের বোমা বিস্ফোরণে প্রাণ গেছে ইসরায়েলি পদাতিক বাহিনীর এক কর্মকর্তার। খান ইউনিসের একটি অবকাঠামোতে হামলার আগে এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এছাড়া ত্রাণের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও গাজায় দুর্ভিক্ষ দেখা দেয় এর পুরো দায়ভার ইসরায়েলকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান। অভিযোগ করেন, দুর্ভিক্ষ ঠেকানোর সব ধরনের পথ খোলা থাকার পরেও নেতানিয়াহু প্রশাসন তা আমলে নেয়নি। Be in no doubt that this is irrefutable testimony. It is a famine, the Gaza famine. It is a famine that we could have prevented if we had been allowed. Yet food stacks up at borders because of systematic obstruction by Israel. এদিকে শনিবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লেখা একটি চিঠিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মেলানিয়া যতটা আগ্রহ দেখাচ্ছেন, গাজার মানবিক সংকট পরিস্থিতি নিয়ে তেমন উদ্বেগ নেই তার। এমিনি এরদোয়ান মনে করেন, মেলানিয়ার গাজাবাসীর প্রতি সমান সংবেদনশীল হওয়া প্রয়োজন। ইউক্রেন যুদ্ধে ভুক্তভোগী শিশুদের নিয়ে তার কথা যেমন বিশ্ববাসীর হৃদয় ছুঁয়েছে, তেমনি গাজার শিশুদের মানবিক অবস্থা তুলে ধরতেও মার্কিন ফার্স্ট লেডির প্রতি আহ্বান জানান এমিনি। অন্যদিকে গাজা যুদ্ধের প্রায় 2 বছর হতে চললেও এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সমাধান আনতে না পারায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের অভ্যন্তরেই। শনিবারও তেল আবিবের হোস্ট স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। We are here to protest against the Israeli government and specifically about Benjamin Netanyahu sabotaging again and again a deal of releasing the hostages and bringing them back home. We capture Gaza for the 4th or 5th time and do a comprehensive deal that would release our hostage, and end this war. We believe this war has no merits. There's nothing that you can achieve now. এদিন ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা দাবি করেন, হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি করতে দেরি করে ফেলেছেন নেতানিয়াহু। অক্টোবরে আটক হওয়া জিম্মিদের মধ্যে বর্তমানে 20 জনও জীবিত আছেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। এছাড়াও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। ইচ্ছাকৃতভাবে একটি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় প্রতিবাদ জানিয়েছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।